ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কড়াকড়ি এবং ফেডারেল এজেন্টদের হাতে নিরাপদ নাগরিকদের মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইস। আমেরিকার বসবাসরত অভিবাসীদের কাছে বর্তমানে সবচেয়ে আতঙ্কের নাম আইস। সাম্প্রতিক বছরগুলোতে এই সংস্থাটির কাজের ধরন এবং ব্যবহারের তীব্রতা নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু এই আইস আসলে কি, তারা কি কাজ করে, আর কেনই বা 2025 থেকে 26 সালে এসে তারা আগের চেয়ে অনেক বেশি ভায়োলেন্ট বা সহিংস হয়ে উঠেছে? আইসের পুরো নাম ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। 9/11 টুইন টাওয়ার হামলার পর আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অধীনে সংস্থাটি গড়ে ওঠে। এর দুটি প্রধান শাখা আছে, HSI যারা মানব পাচার বা ড্রাগ চোরাচালান নিয়ে কাজ করে, ERO যাদের মূল কাজ হলো অবৈধভাবে বসবাসকারীদের খুঁজে বের করা, আটক করা এবং দেশ থেকে বের করে দেওয়া। মূলত এই ERO শাখার কাজ নিয়েই বর্তমানে বিতর্ক চরমে। 2026 সালের শুরুতে আইস প্রায় 12,000 নতুন অফিসার নিয়োগ দিয়েছে। অভিযোগ আছে এদের দ্রুত মাঠে নামাতে গিয়ে প্রয়োজনীয় মানসিক ও পেশাদার প্রশিক্ষণ দেয়া হয়নি, ফলে মাঠ পর্যায়ে এরা অনেক বেশি মেজাজ হারাচ্ছে। বর্তমানে আইস অফিসারদের হাতে সাজোয়া যান, ফ্ল্যাশব্যাং এবং মাস্ক দেখা যাচ্ছে। তাদের লুক অনেকটা যুদ্ধক্ষেত্রের সৈনিকদের মতো, যা সাধারণ মানুষের মনে চরম ভীতি সৃষ্টি করছে। ট্রাম্প সরকারের বর্তমান অবস্থান এমন যে অনেক ক্ষেত্রে আইস অফিসারদের ভুল কাজের জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না। এই ইনডেমনিটি বা দায়মুক্তি তাদের আরও বেপরোয়া করে তুলেছে। গত 1 বছরে আইস ডিটেনশনে মৃত্যুর সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। 2026 সালের মেট্রো সার্চ অপারেশনগুলোতে সাধারণত নাগরিকের মৃত্যুর ঘটনা জনমনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। এদিকে বাড়ছে আইসের দমন পীড়ন, অন্যদিকে বাড়ছে সাধারণ মানুষের পাল্টা প্রতিরোধ। এক কথায় আমেরিকা বর্তমানে অভিবাসন নিয়ে এক অস্থির সময় পার করছে। আইন প্রয়োগ করা কি নাগরিক অধিকারের চেয়ে বড় হতে পারে? আইসের এই কঠোরতা কি নিরাপত্তা নিশ্চিত করছে নাকি বিভেদ বাড়াচ্ছে? স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।